নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। অ্যাকচুয়ালি আজকে খুব খুশির দিন। তো আমরা একটা মাইলস্টোন অ্যাচিভ করেছি, যদিও মাইলস্টোনটা খুবই ছোট। তা আমাদের এই ছোট্ট ইউটিউব ফ্যামিলিতে এখন 100 জন সাবস্ক্রাইবার্স। তো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। আর এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের সাহায্যেই, আপনাদের সাপোর্টে। কারণ আপনারা যদি না থাকতেন তাহলে এই চ্যানেলটা এত গ্রো করতো না। তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। তো আজকে যেহেতু দিনটা খুবই ভালো, তো আজকে আমি ভাবলাম যে একটা কোশ্চেন আনসার সেশন করা যাক। আমার যে আজকে যে কোশ্চেন আনসার সেশনটা, সেটা মূলত বেসড হচ্ছে, মানে আধারিত হচ্ছে আপনার লাস্ট 6-7 মাসে আপনারা টাটা ন্যানো গাড়ির উপরে যা প্রশ্ন করেছেন তার উপরে আমি ভিডিওটা তৈরি, মানে কোশ্চেন আনসার সেশনটা তৈরি করছি। তো যাই হোক, তা আমি মোটামুটি প্রশ্ন এরকম বেছে নিয়েছি আপনাদের কমেন্টস সেকশন থেকে। তো সেইগুলো নিয়েই আজকে আমরা ডিসকাস করব। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে, ইজ টাটা ন্যানো সেফ ফর লং ড্রাইভ? অবভিয়াসলি ইট ইজ সেফ ফর লং ড্রাইভ। তো হাইওয়েতে আপনি চালাতে পারবেন। আমিও লাস্ট 3 বছর ধরে টাটা ন্যানোকে আমি হাইওয়েতে চালিয়েছি, আমার কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, এবার নেক্সট প্রশ্নে আসা যাক। ওয়াই টাটা ন্যানো হ্যাজ রিয়ার ইঞ্জিন? আচ্ছা, টাটা ন্যানোর কেন পেছনে ইঞ্জিন? তো টাটা ন্যানো গাড়ির ইঞ্জিন পেছনে রাখার পেছনে একটাই হয়তো কারণ হবে, কারণ যেহেতু একটা কস্ট একটা ফ্যাক্টর ছিল, তো সেখানে পেছনে ইঞ্জিন দিয়ে হয়তো ইঞ্জিনিয়াররা বুঝেছিলেন যে পেছনে যদি আমি গাড়ির পেছনে যদি ইঞ্জিন দিই, তাতে আমার যত ফোর্স লাগবে গাড়িটাকে এগোনোর, যদি গাড়ির ভিতরে 4টে অ্যাডাল্ট বসে থাকেন, সেই গাড়িটাকে যদি পুশ করতে যতখানি সহজ লাগবে তার চেয়ে একটু বেশি কঠিন হবে সামনে যদি ইঞ্জিন দেয়, কারণ 624 সিসির ইঞ্জিন, তো তার ক্ষেত্রে হয়তো ইঞ্জিনটা আন্ডার পাওয়ার্ড হতে পারে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে আসা যাক। টাটা ন্যানোতে পেছনে ইঞ্জিন থাকাতে কি সুবিধা? সুবিধা একটাই, যে 800 সিসির যা ক্যাপাবিলিটিস আপনি একটা 624 সিসির ইঞ্জিনেও সে একই ক্যাপাবিলিটিস পাবেন। আর সেকেন্ডলি, যারা ধরুন হিলি এরিয়াতে থাকেন, রিয়ার হুইল ড্রাইভ হলে কি হয়, হিলি এরিয়াতে ওঠাটা খুব সুবিধা, গাড়ির ইঞ্জিনের উপর বেশি চাপটা পড়ে না ফ্রন্ট হুইল ড্রাইভের চাইতে। ঠিক আছে, সেফটি ফিচার্স অফ টাটা ন্যানো। টাটা ন্যানোর কী কী সেফটি ফিচার্স দেখুন। প্র্যাকটিক্যালি টাটা ন্যানোতে সেফটি ফিচার্স বলতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে, টাটা ন্যানো যেই মেটেরিয়াল দিয়ে তৈরি, শিট মেটালস বলুন, স্কেলিটন কাঠামোটা যেটা বলুন, স্ট্রাকচারটা যেটা বলুন, সেটা কিন্তু খুব ভালো কোয়ালিটির স্টিল এবং আয়রন দিয়ে তৈরি। যেহেতু ইঞ্জিন পেছনে, গাড়ির সামনে বনেটে ওরা স্পেয়ার টায়ারটা রাখার একটা জায়গা করে দিয়েছে, হুইচ অ্যাক্টস অ্যাজ এ শক অ্যাবজর্ভার, গাড়ির যদি সামনে কোনো ইম্প্যাক্ট হয়। থার্ডলি, ওদের কাছে টাটা ন্যানো গাড়িতে সিট বেল্ট পাবেন। তো এই হচ্ছে আপনার সেফটি ফিচার্স টাটা ন্যানোর। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে আসা যাক। প্রস অ্যান্ড কনস অফ টাটা ন্যানো। তো ভালো বলতে হচ্ছে, দেখুন এটা খুবই ইকোনমিক্যাল গাড়ি প্রথমত, সিটির জন্য একদম আইডিয়াল। ইটস বেসিক্যালি আ সিটি কমিউটার। সিটিতে, শহরে ঘোরাফেরা করার জন্য একদম আইডিয়াল গাড়ি। খুবই ছোট সাইজ, পার্কিং নিয়ে কোনো অসুবিধা হয় না। এসি খুব ভালো, মাইলেজ খুবই ভালো দেয় গাড়ি। প্রথমবার যদি আপনি গাড়ি কেনেন এবং সেই গাড়ি কিনে আপনি যদি গাড়ি চালানো শিখতে চান, তাহলে কিন্তু টাটা ন্যানোর মতো কোনো বিকল্প নেই। কারণ সেকেন্ড হ্যান্ড টাটা ন্যানো আপনি খুবই কম দামে পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে, এবং সেই গাড়ি কিনে আপনি অনায়াসে ড্রাইভিংটা শিখতে পারবেন। তারপর আপনি নিজেকে আপগ্রেড করুন। কিন্তু টাটা ন্যানোর চেয়ে আপগ্রেডেড গাড়ি থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি টাটা ন্যানো কিনতে চান, তাহলে আপনার কাছে অনেকগুলো ডিমেরিটস এসে যাবে। প্রথমত ডিমেরিটস হচ্ছে, গাড়ির ইঞ্জিনের যে পাওয়ার, যেটা অপটিমাম পোটেনশিয়ালে আসতে সময় নেয়। বনেটে লাগেজ রাখার মতো সেরকম ক্যাপাসিটি নেই, যদিও জেনেক্স ন্যানোতে আপনার 110 লিটারের একটা বুট স্পেস আছে, কিন্তু ওখানে হার্ডলি আপনার দুটো ব্যাকপ্যাক ছাড়া কিছু ঢুকবে না। দিস ইজ অ্যানাদার ডিমেরিট। আর মেরিটসের মধ্যে যদি আমি বলি, ডিমেরিটসের মধ্যে যদি আমি মেরিটসের দিকে লক্ষ্য করি, যদিও এর পিছনে বনেটে বুট স্পেস নেই লাগেজ ক্যারি করা, কিন্তু ভেতরে বসার জায়গায় কিন্তু অনেক স্পেস আছে, সেখানে কিন্তু আপনি লাগেজ রেখে আরামসে ট্রাভেল করতে পারবেন। আচ্ছা, হু শুড বাই টাটা ন্যানো? কারা টাটা ন্যানো কিনবে? টাটা ন্যানো তাদেরই কেনা উচিত
যারা প্রথমবার ড্রাইভিং শিখছেন। সেকেন্ডলি হচ্ছে যাদের বাজেট খুবই কম তারাই কিনবেন টাটা ন্যানো। আর যাদের ঘোরাঘুরি সীমাবদ্ধ হচ্ছে আপনার সিটির মধ্যে, তারা কিনতে পারেন, কারণ পার্কিং নিয়ে কোনো সমস্যা হয় না, যেখানে সেখানে আপনি পার্কিং করতে পারেন, তো ওটা নিয়ে কোনো চাপ হয় না। যে কোনো সরু গলি, যে কোনো জায়গা দিয়ে আপনি গাড়িটাকে নিয়ে বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো তাদেরই গাড়ি কেনা উচিত। এবার আসা যাক কাদের গাড়ি কেনা উচিত না। যদি এই প্রশ্নটা আপনারা কেউ করেননি, আমি বলে দিচ্ছি কাদের টাটা ন্যানো কেনা উচিত নয়। টাটা ন্যানো তাদেরই কেনা উচিত নয় যাদের অলরেডি একটা হাই এন্ড গাড়ি আছে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আর হচ্ছে তাদের কেনা না উচিত যারা অনেক লাগেজ নিয়ে ট্রাভেল করেন, যাদের ফ্যামিলি অনেক বড়। অবভিয়াসলি ইটস এ ভেরি স্মল কম্প্যাক্ট হ্যাচব্যাক কার। আবার একই প্রশ্ন, ইজ টাটা ন্যানো সেফ ফর হাইওয়েজ? অবভিয়াসলি ডিপেন্ড করছে আপনি কীরকমভাবে চালাচ্ছেন। আপনি যদি মনে করেন যে আপনি রাফ চালাবেন, অবভিয়াসলি ইটস নট দ্য সেফেস্ট কার ফর ইউ। আরেকটা জিনিস, টাটা ন্যানোতে কিন্তু বডি রোল হয়। আপনার গাড়ি যদি 100 কিলোমিটার পার আওয়ারে ট্রাভেল করে এবং সামনে যদি আপনার একটা বাঁক চলে আসে, একটা টার্ন চলে আসে, শার্প টার্ন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্পিড না কমিয়ে টার্ন করতে পারবেন না। তো যখনই কোনো টার্নস আসে, যখন গাড়ি 80-র অ্যাভাব থাকে, তখন আমি গাড়িটাকে 80-র নিচে করে নিই, তারপর টার্ন নিতে কোনো অসুবিধা হয় না। আরেকটা ডিমেরিট টাটা ন্যানোর হচ্ছে চাকা ছোট, 12 ইঞ্চের চাকা। তো সেটাও একটা কারণ হতে পারে বডি রোল ওভারের জন্যে। আর যেহেতু ওর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেশি, 180 মিলিমিটার, তো সেটাও একটা কারণ হতে পারে রোল ওভারের জন্য। তবে আরেকটা জিনিস, আপনার গাড়ি যেই 80 কিলোমিটার ওপরে উঠবে, আপনার স্টিয়ারিং কিন্তু হার্ড হয়ে যাবে। অ্যান্ড দ্যাটস আ ভেরি গুড ফিচার, কারণ স্পিড বাড়ার সাথে স্টিয়ারিং যদি হার্ড না হয়, তাহলে কিন্তু গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস খুব বেশি থাকে। ইউ ক্যানট কন্ট্রোল দ্য কার, গাড়ি কন্ট্রোল করা যায় না। তো এই টাটা ন্যানোতে আমি এটা চেক করে দেখেছি, 60-70-এর ওপরে যেই গাড়ি ওঠে, স্টিয়ারিং কিন্তু হার্ড হয়ে যায়, চট করে কিন্তু আপনি টার্ন নিতে পারবেন না। টার্ন নেওয়ার জন্য আপনাকে স্পিডটাকে কমাতে হবে। তো দ্যাটস আ গুড ফিচার অফ টাটা ন্যানো। আচ্ছা, এবার আসা যাক ইঞ্জিন স্পেসিফিকেশন অফ টাটা ন্যানো। দেখুন, অত টেকনিক্যাল আমি জানি না, যেটুকু আমি জানি, যেটুকু আমার মনে আছে আমি বলছি। 624 সিসির ইঞ্জিন, 37 বিএইচপি পাওয়ার আছে, 2 সিলিন্ডারের ইঞ্জিন, 3 সিলিন্ডারের ইঞ্জিন নয়, 2 সিলিন্ডারের ইঞ্জিন, এমপিএফআই টেকনোলজিতে চলে। 4 স্পিড গিয়ার বক্স আছে, 5 স্পিড না, 4 স্পিড গিয়ার বক্স। স্টিয়ারিং কিন্তু পাওয়ার স্টিয়ারিং পাবেন জেনেক্স ন্যানোতে। আমি পুরোনো ন্যানোর কথা বলছি না। আপনারা যদি সেকেন্ড হ্যান্ড ন্যানো কেনেন, জেনেক্স ন্যানো যদি কেনেন, তাহলে পাওয়ার উইন্ডো, সামনে দুটো পাওয়ার উইন্ডো পাবেন, পাওয়ার স্টিয়ারিং পাবেন। চাকার সাইজ বলেই দিলাম, 12 ইঞ্চের টায়ার পাবেন আপনি। পেছনের দুটো টায়ার, যেহেতু ইঞ্জিন পেছনের দুটো টায়ার মোটা পাবেন, সামনের দুটো টায়ার কিন্তু সরু পাবেন। স্পেয়ার টায়ার যেটা পাবেন সেটা কিন্তু সরু টায়ার পাবেন, ঠিক আছে। আর কি, হুইল রিমটা কিন্তু স্টিলের পাবেন, অ্যালয়ের পাবেন না। পরে আপনি চেঞ্জ করে অ্যালয় করিয়েও নিতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, খুব কমন কোশ্চেন যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে টাটা ন্যানোর পেট্রোল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত। আর টাটা ন্যানোর পেট্রোল ট্যাঙ্কে দেখুন, পুরোনো টাটা ন্যানো 2015 আগের মডেল যদি আপনি কেনেন, তাহলে পাবেন 15 লিটারের পেট্রোল ট্যাঙ্ক। আর যদি 2015-র পরের মডেল কেনেন, জেনেক্স ন্যানো যেটা, সেটা যদি কেনেন, তাহলে আপনি 24 লিটারের পেট্রোল ট্যাঙ্ক পাবেন। আচ্ছা, প্রাইস অফ সেকেন্ড হ্যান্ড টাটা ন্যানো, এই প্রশ্নটা আমাকে আপনারা অনেকেই করেছেন। দেখুন, আমি এটা নিয়ে একটা ভিডিও পর্যন্ত করেছি, টিপস অ্যান্ড ট্রিক্স অফ বাইং আ সেকেন্ড হ্যান্ড কার বলে, ওপরে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এটাতে আমি এটাই বলতে পারবো, এটা ডিপেন্ড করছে আপনার নেগোসিয়েশন স্কিলসের ওপর। বাজারে আপনি 35,000 টাকার থেকে শুরু করে 1 থেকে 1.5 লাখ টাকা অবধি টাটা ন্যানো পাবেন। 1 থেকে 1.5 লাখ টাকা টাটা ন্যানো আপনি জেনেক্স ন্যানোই পাবেন, এবং জেনেক্স ন্যানো ইজ মাচ অ্যাডভান্স টাটা ন্যানো। আপনারা যদি সেকেন্ড হ্যান্ড টাটা ন্যানো কেনেন, অবভিয়াসলি আপনারা জেনেক্স ন্যানোর দিকেই যাবেন। জেনেক্স ন্যানো কিনবেন, হয়তো দাম একটু বেশি পড়বেন। ওকে, স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি, এটাও খুব কমন প্রশ্ন। মানে টাটা ন্যানো স্পেয়ার পার্টস কি পাওয়া যায়? গাড়িটা তো ডিসকন্টিনিউড হয়েছে। হ্যাঁ, এটা সত্যি 2017-তে টাটা ন্যানো ডিসকন্টিনিউড হয়ে যায়। আর শোরুমে লাস্ট টাটা ন্যানো বোধহয় বিক্রি হয়েছিল 2018-র ফেব্রুয়ারি মাসে, যেটুকু আমি ইনফরমেশন গ্যাদার করেছি নিউজ থেকে। তো এবার স্পেয়ার পার্ট অ্যাভেলেবিলিটি আপনি টাটা ন্যানোর যে কোনো সার্ভিস সেন্টারে পেয়ে যাবেন। মানে প্যান ইন্ডিয়াতে ওদের নেটওয়ার্ক আছে সার্ভিস সেন্টার, তাদের কাছেও আপনি পেয়ে যাবেন। প্লাস বোডমু বলে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকেও আপনি টাটা ন্যানো স্পেয়ার পার্ট পেয়ে যাবেন, এবং স্পেয়ার পার্টস খুবই নমিনাল প্রাইসে আপনি পাবেন টাটা ন্যানোর।
এখানে আমি যা বলছি সম্পূর্ণ হচ্ছে আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। এবার নেক্সট প্রশ্নে আসা যাক, হাউ মেনি পিপল ক্যান সিট? 5 জন অনায়াসে বসতে পারেন, তবে 4 জন বসাটাই আমি প্রেফার করব। টাটা ন্যানোতে 4 জনের বেশি ওঠা উচিত না। অবভিয়াসলি মাঝখানে একজন বাচ্চাকে নিয়ে আপনি বসতে পারেন। লাগেজ ক্যারিং অপশন আমি আগেই বললাম, টাটা ন্যানো জেনেক্স ন্যানোতে পেছনে একটা ডিকি আছে উইচ ইজ ওপেনেবল। সেই ডিকিতে 110 লিটারের মতো স্পেস আছে, যেটা আর কি ম্যানুয়াল ট্রান্সমিশনের মডেল। যেগুলো এএমটি মডেল সেগুলোতে আপনি 90 লিটার মতো স্পেস পাবেন, কিন্তু গাড়ির ভেতরে যেখানে আমরা বসি সেখানে অঢেল স্পেস আছে, কোনো অসুবিধা হবে না। তো এই ছিল মোটামুটি এই কটা প্রশ্ন যেটার উত্তর আমি মনে করলাম দেওয়া উচিত এই কোশ্চেন অ্যান্সার সেশনে। এর ছাড়াও যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে, স্পেসিফিক্যালি যারা নতুন টাটা ন্যানো কিনতে চাইছেন, সেকেন্ড হ্যান্ড টাটা ন্যানো কিনতে চাইছেন, তাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে আপনারা কমেন্ট সেকশন নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আসি, টাটা।